নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন। শুভেন্দুর এলাকা থেকে নাম না করে তাকেই তো মমতার। শিক্ষা দুর্নীতিতেও মমতার নিশানায় বিরোধী দলনেতা। আবাস যোজনা নিয়ে প্রধানমন্ত্রীকে পরিসংখ্যান দিয়ে বঞ্চনার তীরে বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী। তমলুকের মঞ্চ থেকেই গদ্দারদের নিশানা, নাম না করে তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, তারপরে কিন্তু আমরাই এখানে থাকব। সুতরাং মনে রাখবেন, গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না, বলতে আমার লজ্জা লাগে। জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে, যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। রাজ্য রাজনীতিতে ইদানিং কালের মধ্যে তোলপাড় ফেলে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা। যে মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের একাধিক অফিসার সচিব জেলবন্দি। যে মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিদায়ী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টাকার বিনিময়ে চাকরির অভিযোগ নিয়েও তোপ মমতার। সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে? ভুলে গেছেন মিদনাপুর পূর্বের লোক। কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল? কিসের বিনিময়ে? খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই, তাই আমি কাউকে টাচ করছি না। কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না, এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না। লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল, সেইভাবে কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন। এই সাধুগিরি আমরা বের করবই। কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে। বাংলার মাটিতে দাঁড়িয়ে স্কিম বনাম স্ক্যামের কথা বলে তৃণমূল সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তথ্য নথি তুলে ধরে জবাব দিয়েছেন মমতা। কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেলেন, তিনি নাকি 47,000 কোটি টাকা বেঙ্গলকে দিয়েছেন, আর আমরা নাকি সব খেয়ে নিয়েছি, ঘর বাড়ি নাকি দিইনি। এবার আমি অঙ্কটা বলি, 2014-15 থেকে 2021-22 সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল আবাস যোজনা প্রকল্পে? 29,834 কোটি টাকা। আর স্টেট গভর্নমেন্ট কত দিয়েছিল? 20,000 কোটি টাকা। তার মানে আমাদের থেকে মাত্র 9,000 সামথিং কোটি টাকা বেশি দিয়েছিল, যদিও তার দেওয়ার কথা ছিল আরও অনেক বেশি। ওই যে 29,000 আর আমরা 20,000 টাকা দিয়েছিলাম, বলেছে টাকা খেয়ে নিয়েছে, বাড়ি হয়নি। 43 লাখ বাড়ি হয়েছে। জবাব দিন, হয় সত্যি কথা স্বীকার করুন, আর তা নালে বলুন মিথ্যা বলেছি, জনগণের কাছে ক্ষমা চান। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। দুর্নীতির প্রশ্নে বাংলার বঞ্চনাকেই যে হাতিয়ার করতে চলেছে তৃণমূল, তা মমতার বক্তব্যে স্পষ্ট। কলকাতা টিভি। দল ছেড়ে মুক্ত পাখি তাপস রায়। দুর্নীতি এবং সন্দেশখালির দায় নিতে পারছিলেন না। ইডি হানার পরও পাশে দাঁড়ায়নি দল। এমনই এক রাশ অভিযোগ নিয়ে দল থেকে ইস্তফা দিলেন উত্তর কলকাতার তৃণমূল নেতা। বিধায়ক পদ থেকেও ইস্তফা তাপসের। 7ই মার্চ বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জল্পনা। রবিবার কলকাতা টিভি প্রথম সম্প্রচার করে সম্ভবত দল ছাড়তে চলেছেন তাপস রায়। বরেন্দ্রনগরের বিধায়ক গত 3-4 দিন ধরেই সংবাদ মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। যা কিন্তু দল বিরোধী সামিল, কি বলবেন? বেশ করছি, দল যা পারে করবে। দলের কোনো অন্দর নেই, আর দলের অন্দরে কারোর কোনো বলার কোনো অবকাশও নেই। সব গল্প কথা বলে কোনো লাভ আছে? কে কি জানে না? একটা ব্যাপারে কোনোদিন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? না হয়েছে। 1 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সিকে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তাপস। সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা। আমি 1 তারিখে দলীয় যত সাংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি। কাকে দিয়েছেন? মাননীয় সুপ্রিমো শ্রীমতী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সি। এখন তো আমি নিজে একটু ফ্রি বার্ড। এখন আমার সঙ্গে 23-24 বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আবার সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন হলো। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এত করাপশন, তারপরে সন্দেশখালি, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা,
এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। 12 জানুয়ারি তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানের পিছনে দলের একাংশের ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন তাপস রায়। আমার বাড়িতে ইডি অভিযান, আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে, আমাকে 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে, এরকম রাজ্যসভা লোকসভার এমপি, এমএলএস, মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। তো সুতরাং, এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ, এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12 জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উগরে দিয়েছেন একরাশ ক্ষোভ, অভিমান। আরো দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। রবিবার তাপস রায়ের বাড়িতে যান পার্থ ভৌমিক। সোমবার তাপসকে বোঝাতে মধ্যস্থতায় পৌঁছন কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু, কিন্তু বরফ গলেনি। সংবাদ মাধ্যমের কাছে বিধায়ক পদ থেকে ইস্তফার কথা জানিয়ে বিধানসভায় স্পিকারের ঘরে পৌঁছন তাপস। তাপস রায় মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভা, তিনি আমার কাছে আজকে এসেছিলেন। একটা রেজিগনেশন লেটার তিনি আমার অফিসে জমা দিয়েছেন। সে রেজিগনেশন লেটার ইজ আন্ডার মাই এক্সামিনেশন। আমি কালকে এটাতে অর্ডার পাস করে দেব। কলকাতা টিভি। তৃণমূলের জনগর্জন সবার আগেই ঘোরালো পরিস্থিতি। কুণাল ঘোষের পোস্ট, তাপস রায়ের ইস্তফায় ভোটের আগে বিতর্কে তৃণমূল। তাপস রায়ের মানভঞ্জনেতে তার বাড়িতে কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু। কুণাল ঘোষকে শোকজ তৃণমূলের। কুণালের জবাবের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা, তার আগে তৃণমূলের অন্দরে ডামাডোল। ক্ষোভ বিক্ষোভের সূত্রপাত দলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষের পোস্টে। নাম না করেই সেদিন এক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কুণাল। পরের দিনই এক্স হ্যান্ডেলের বায়ো বদলে ফেলেন কুণাল। দলীয় মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দেন কুণাল। রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক বা মুখপাত্র, আমার মনে হচ্ছে আমি এই জায়গাটায় মিসফিট। কুণালের তোপ ছিল সরাসরি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সুদীপ বাবুর ডাকে নিয়ে আমি কি করবো? আমি দেখতে খারাপ, সুদীপ বাবুকে দেখতে বেশ সাজান ভাব আছে, আবার দাড়ি রাখা, সুন্দর শাহজাহান, বড় সড়ো শাহজাহান, বড় মাপের শাহজাহান, উনি আমাকে ডাকেননি, ওনার ইচ্ছে। কুণালের সুরেই সেদিন সুর মিলিয়েছিলেন তাপস রায়। কুণাল তো এর আগেও বলেছে, নতুন কিছু নয়। তো আমি সর্বাগ্রে বলেছি, বলবো, তো কুণাল তো আগেও বলেছে, ঠিকই বলেছে, যথাযথ। কিছুই করবে না, শুধু মজা নেবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় 2 তারিখ, 4 তারিখ এবং 7 তারিখ ওর বাড়ি থেকে এসে আমাকে এখানে লোক বলে গেছে যে ওখানে বলছে দাদা একটু সাবধানে থাকবেন, দিল্লি পুলিশ, ইডি নাকি আমার বাড়ি রেড করবে। আমি তাদের গালাগাল বন্ধ করলাম, কারণ আমার বাড়িতে 52 বছরে কোনো রেড হয়নি, আমার কাছে ইডি রেড হবে কেন? আমার তো এখনো প্রশ্ন। সংকট আরো ঘোরালো হয় বিধায়ক তাপস রায়ের ইস্তফায়। কুণাল ঘোষ ও ব্রাত্য বসু তাপস রায়ের সঙ্গে কথা বলতে সোমবার তাঁর বাড়িতে যান। ওই সময় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কুণালকে শোকজ ধরায় তৃণমূল। ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে
দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল। ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শো কজ নোটিশ পাচ্ছে। এই দলের যাদের সাসপেনশন হওয়া উচিত, শো কজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকে। এবার কুণাল কি জবাব দেয় তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। তাপস রায়ের অভিমান ভাঙতে প্রথমে পার্থ ভৌমিক, পরে কুণাল ব্রাত্য কথা বলতে যান। বাকি কোনো নেতাকে কিন্তু তাপসের বাড়িতে দেখা যায়নি, যদিও তৃণমূলের দাবি লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়েছে তাপস। মাননীয় তাপস রায় বললেন তিনি নাকি দলের কাছে সম্মান পাচ্ছিলেন না, গুরুত্ব পাচ্ছিলেন না। তাহলে এটা হঠাৎ লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার 15 দিন আগে তার মনে হলো? আসলে তিনি আগে কংগ্রেসে ছিলেন। কংগ্রেসে থাকাকালীন তৃণমূল কংগ্রেসের উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রের তৎকালীন প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় অজিত পাঁজার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে তিনি লড়েছিলেন। পরে তিনি তৃণমূলে যোগদান করেছেন, তৃণমূল তাকে বিধায়ক করেছে, তৃণমূল তাকে মন্ত্রী করেছে, তৃণমূল তাকে বিধানসভার ডেপুটি চিফ হুইপ করেছে, তৃণমূল তাকে সাংগঠনিক পদে শীর্ষে বসিয়েছে। তারপরে তিনি হঠাৎ করে আইডিওলজি চেঞ্জ করে, সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে একটা ভিন্ন আইডিওলজিতে তিনি যোগদান করতে চলেছেন। আচ্ছা, রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে? শুধুমাত্র ঠুনকো একটি ক্ষোভ থেকে এত বড় রাজনৈতিক সিদ্ধান্ত তাপস রায় কেন নিলেন? তাহলে কি তার আগে থেকেই ঠিক ছিল তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন? বিধানসভা থেকে ক্যামেরায় সৌমেন মুখোপাধ্যায়ের সঙ্গে দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি। জেলা সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। জেলা সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। বাংলার সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ লোকসভা ভোট করতে হবে। ভোট গ্রহণ কেন্দ্রে ছাপ্পা ভোট রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে। কমিশনের কাছে দাবি বিরোধী দলগুলির, বাংলায় একদিনে কেন ভোট গ্রহণ হবে না? কমিশনের কাছে প্রশ্ন তৃণমূলের। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার প্রথম পর্যায়ে রাজ্যের 8টি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসে কমিশন। ছাপ্পা ভোট এবং ভুতুড়ে ভোটারের বিষয়ে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। বিরোধীদের দাবি শুধু ছাপ্পা ভোট নয়, ভুতুড়ে ভোটার বাদ দিতে হবে তালিকা থেকে। সন্দেশখালীর প্রসঙ্গ কমিশনের কাছে তুলে ধরেন বিরোধীরা। অসংখ্য মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং ভুয়ো ভোটারে ভোট নিতে তাদের কেন্দ্র করেই এইখানে প্রাথমিক স্তরের যে ভোট রিগিং এর কাজ সেটা ওরা শুরু করে। আইন শৃঙ্খলা ভয়ঙ্কর। এ তো সর্বশেষ আমরা সন্দেশখালীর কথাও বললাম যে আপনারা এগুলো ভালো করে দেখুন, আমরা আপনাদের স্পেসিফিক কেস পাঠাতে থাকবো। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা অল পলিটিক্যাল পার্টিকে মিট করছেন ফুল বেঞ্চ, আর আপনার ডিএমরা মিট করে না, আপনার এসপিরা মিট করে না, আপনার এসডিওরা মিট করে না। তাহলে কিভাবে আপনারা আমাদের রাজ্যে ভোট করবেন? মুখ্য নির্বাচনী কমিশনার উনি জিজ্ঞেস করলেন যে ছাপ্পা ভোটটা কি। আমরা তাকে বুঝিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গে মৃত ব্যক্তি যে ভোট দিতে যায়, রেস্ট্রিকশন করা হয় ভোট করতে দেওয়া, অনেকজনকে বলা হয় যে আপনার ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। এইগুলো হচ্ছে ছাপ্পা ভোটের প্রক্রিয়াকরণ পশ্চিমবঙ্গে আমরা দেখতে পারি বিশিষ্টভাবে। তাই এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর আপনারা ব্যবস্থা করুন। ভোটারদের মন থেকে ভয় দূর করতে হবে কমিশনকে, এমনটাই দাবি বিজেপির। সন্দেশখালীর ঘটনা, শেখ শাহজাহানের গ্রেপ্তারি হওয়ার ঘটনা, কারণ এই ঘটনাও প্রমাণ করে যে কিভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দুর্বৃত্তায়নের রাজনীতির দুর্বৃত্তায়নের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এই ক্রিমিনাল বা অপরাধীদের সঙ্গে এক হয়ে কাজ করে। তাই অন্যান্য কোন রাজ্যের চেয়েও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গের লোকসভা ভোট করানোর জন্য এই যে পুলিশ প্রশাসন, অপরাধী এবং রাজনীতিবিদ বা রাজনৈতিক দল, শাসক দলের যে এই বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্র ভাঙতে হবে
এবং বায়ুমণ্ডলে নির্ভয় বাতাবরণ তৈরি করতে হবে। বাংলায় আধার কার্ড বাতিলের প্রসঙ্গে কমিশনে অভিযোগ জানিয়েছে শাসক দল। একই সঙ্গে বাংলায় এক দফায় ভোট গ্রহণের দাবি তুলছে তৃণমূল কংগ্রেস। কেন পশ্চিমবাংলায় ওয়ান ডে ওয়ান ভোট হবে না? কারণটা ওয়ান পোল হবে না কেন? একদিনে কেন হবে না? যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপি যেখানে যেখানে রয়েছে সেখানে যদি রয়েছে সেখানে যদি হয়, কেন পশ্চিমবাংলায় হবে না? আপনারা যা সিআইএসএফ দিয়েছেন দরকার হলে তার 3 ডবল নিয়ে আসুন পশ্চিমবাংলায়, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একদিনে নির্বাচন করতে হবে। কেন একদিনে নির্বাচন করা হবে না? 6 থেকে 7টা ফেজে নির্বাচন করা হবে। শুধু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর হোম মিনিস্টার অমিত শাহ তারা পশ্চিমবাংলায় বারবার আসবে, এসে ইলেকশন ক্যাম্পেনিং করবে। তার জন্য তোকে ভোটার দাঁড়িয়ে থাকে, তখন সিআইএসএফ যে ফেক করছে, বলছে পদ্মতে ভোট দিতে হবে, তা সিআইএসএফ কি হবে? সিআইএসএফ একদম এজেন্ট, পশ্চিমবাংলাতে এসে সিআইএসএফ বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে। ভেরি ইম্পর্টেন্টলি যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে সিআইএসএফ কে কন্ট্রোল করছে কে? একপাশে সেন্ট্রালি যেমন অমিত শাহ কন্ট্রোল করছে, পশ্চিমবাংলায় সিআইএসএফ কোথায় যাবে শুভেন্দু অধিকারী ঠিক করে দিচ্ছে। এছাড়াও আম আদমি পার্টি, বহুজন সমাজবাদী পার্টির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।